আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে এক এমন খবর আপনাদের সামনে তুলে ধরব, আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। আপনারা তো দেখেন প্রতিনিয়ত আমরা ক্রাইমের ওপর খবর করি। আজকের আপনাদেরকে আমরা দেখাবো যে পঙ্গু স্ত্রীকে ফেলে দিল স্বামী, ভ্যান চালক বাবাই ভরসা। চমকে গেলেন তো, যে স্বামী ফেলে দিল পঙ্গু স্ত্রীকে, বাবা কিন্তু ফেলতে পারল না। আমাদের আজকের শিরোনাম, রূপ দেখে বিয়ে, পঙ্গু হতেই বোঝা। 15 বছর পর মেয়ে স্বামী ফেলে দিল পম্পাকে। ভ্যান চালক বাবা আর ভাইয়ের কোলে আজ দিন কাটে অসহায় পম্পার। চমকে গেলেন, চমকে যাওয়ার মতনই ব্যাপার। যার বাবা ভ্যান চালায়, তার রূপ দেখে তাকে বিয়ে করেছিলেন লেদার কোম্পানির মালিক। 15 বছর সংসারও করেছেন, কন্যা সন্তানও হয়েছে। তারপর যখন সে অসাড় হয়ে গেছে, আপনারা জানতে চান তো সেই ঘটনাটা, আগে কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখাই, যেটা দেখলে আপনাদের মন, যে এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ক কিছু মানুষের জন্য কিভাবে বিসর্জিত হয় সেটা আপনারা আগে দেখুন, তারপর আমরা আপনাদেরকে বলছি বিস্তারিত। পরিচয় দিতেও চায় না, যেমন মা আছে। বনগাঁ ভবানীপুরের দরিদ্র ভ্যান চালকের মেয়ে পম্পা, এই যে মহিলাকে আপনারা দেখছেন কোলে করে তার দাদা তুলছে, একসময় তার রূপে মুগ্ধ হয়ে বারাসাত নপাড়ার লেদার ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার বিয়ে করেন। 15 বছর আগে একটি কন্যা সন্তানও আছে। কিন্তু একদিন টোটোতে করে মেয়েকে নিয়ে যাওয়ার সময় পম্পা লক্ষ্য করেন যে তার শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। আস্তে আস্তে
টোটোর মধ্যেই লুটিয়ে পড়েন। টোটো চালক তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা পরীক্ষা করে জানায় যে নার্ভের গুরুতর রোগে পঙ্গু হয়ে গেছে। এ খবর পেয়েই মেয়ে বাবা দুজনেই বিছানায় পড়ে রয়েছে। স্ত্রী তার মলমূত্র ত্যাগ করানো, তাকে স্নান করানো, খাওয়ানো, এসব দায়িত্ব কে পালন করবে? তাকে দিয়ে আসা হলো তার বাপের বাড়িতে। ভাবছেন যে মেয়েটার রূপ দেখে একসময় তাকে বিয়ে করে নিয়ে আসা হলো, 15 বছর একসঙ্গে থাকলেন, 15 বছর নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করে তার গর্ভে কন্যা সন্তান হলো, তারপর যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, পঙ্গু হয়ে গেলেন, তারপর স্বামী স্ত্রীর দেখভাল না করে, চিকিৎসা না করে দরিদ্র বাবার বাড়িতে ঠেলে দিয়ে আসলেন। একবারও চিন্তা করলেন না যে দরিদ্র ভ্যান চালক এই বিপুল খরচ সাপেক্ষ চিকিৎসা কি করে করবেন তার এই মেয়েটাকে? খোঁজও নেন না। আজ সেই কথায় আছে না, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায়, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এখানে অনেকটা সেই কবিতার লাইন আমাদের মনে পড়ছে। টোটোতে বসেই যখন হঠাৎ অসাড় হয়ে যায় শরীর, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় বিরল নার্ভের রোগে সারা জীবনের জন্য পঙ্গু। সেদিন থেকেই বদলে যায় পম্পা সরকারের জীবন। যে রূপ দেখে বিত্তশালী স্বামী বিয়ে করেছিল, সেই রূপবতী আজ বিছানার বোঝা। সত্যি বিশ্বাস করুন, আমাদের এমন খবর বলতে খুব কষ্ট লাগছে। এবং তার এই যে ভিডিওটা, যেভাবে তার ভাইয়ের ছেলে তাকে যেভাবে টেনে হিচড়ে কোলে করে নিয়ে তাকে বিভিন্ন রকম তার প্রাতক্রিয়া বলুন, স্নান করানো বলুন, খাইয়ে দেওয়া বলুন, এই সব কাজগুলো করতে হচ্ছে। একদিকে বাড়ির যে চাল, সেই চাল দিয়ে সূর্যের আলো দেখা যায়, বৃষ্টি হলে টপ টপ করে বর্ষার জল পড়ে। আচ্ছা, গরিব হওয়া কি মানুষের কাছে কষ্টের? গরিব হলে, অভাব থাকলে তারাই সমাজে বঞ্চিত থাকবে, তাদের দিকে কেউ তাকাবে না। আজকের স্বামী বিশ্বজিৎ সরকার এবং তার মেয়ে পম্পার খোঁজ রাখে না। কেন খোঁজ রাখে না? কারণ পম্পা আগের মতন সেই কর্মচঞ্চল নেই, পারেন না স্বামীকে সব রকম সুখ দিতে, স্বামীর সব কাজ করতে, মেয়ের সব কাজ করতে। তাই আজ তার আর খোঁজ নেয় না কেউ। দরিদ্র ভ্যান চালক বাবা আর ভাই এখন সব। ভাই কোলে করে বাথরুমে নিয়ে যায়, খাইয়ে দেয়। পম্পার চোখের জলই এখন নিত্য সঙ্গী। আপনারা যদি আমাদের এই বেদনা বিদুর হয়ে ওঠার মতন খবরটা দেখে পম্পাকে কেউ সাহায্য করতে চান, কারণ আমরা জানি যে আমাদের সমাজে সবাই ওই বিত্তশালী স্বামীর মতন নয়। এখনো বাঙালিদের মধ্যে যে আবেগ, বাঙালিদের মধ্যে যে ভরসা, বিশ্বাস, মানুষের পাশে দাঁড়ানোর যে একাগ্রতা, সেটা নষ্ট হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। কিছু কিছু জায়গায় এইরকম খণ্ডচিত্র দেখা যায়। আসুন, আমরা কি পারি না সবাই মিলে পম্পাকে একটা সুস্থ জীবন দিতে? পম্পার জীবনে আবার সেই প্রাণ চঞ্চল করে তুলতে, তাকে বাঁচিয়ে তুলতে। তাকে বাঁচিয়ে তুলতে গেলে অর্থের প্রয়োজন। যে বাবা ভ্যান চালায়, তার নুন আনতে পান্তা ফুরোয়। আজকে তার এই কঠিন রোগের জন্য স্বামীর ঘরে আর ঠাঁই নেই। বাবার ভাঙা ঘরেই তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের লড়াই। আমরা পারি নাই লড়াইতে পম্পার পাশে দাঁড়াতে। আমরা পারি নাই পম্পাকে একটা সুস্থ জীবন দিতে।
পম্পার স্বামীকে এবং কন্যাকে বুঝিয়ে দিতে যে আমাদের এই সমাজে এখনো সবাই তোমাদের মতন স্বার্থপর হয়ে যায়নি, সবাই তোমাদের মতন নিজের ভালো থাকার কথা চিন্তা করে না। পম্পাকে কেন এত অবহেলা? কারণ পম্পা এখন আর কাজের নন। একটা কথাই আছে না, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি। দেখুন আইন কি বলবে এই অমানবিকতার বিষয় নিয়ে আমরা তো আইনের ছাত্র না, আমরা বলতে পারবো না। তবে আমরা এইটুকু বলতে পারি যে বাংলা ভারতের যারা আমাদের এই ভিডিও দেখেন, আমাদের ভালোবাসেন, আমরা পম্পা সরকারের ফোন নম্বরটা আমাদের কমেন্টের প্রথমে দিচ্ছি। আপনারা যদি পম্পাকে কোনো সাহায্য সহযোগিতা করতে চান, সরাসরি পম্পার বাড়িতে কথা বলবেন, পম্পাকে সাহায্য করবেন, তাকে অভয় দেবেন, তাকে বোঝাবেন যে পৃথিবীর সব মানুষ এখনো তার স্বামী এবং কন্যার মতন আত্মকেন্দ্রিক হয়ে যায়নি। এখনো মানুষ আছে, বেঁচে আছে, স্বপ্ন দেখেন আমাদের এই সমাজ পরিবর্তনের। আজকের এই খবর দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আরো বেশি বেশি করে মানুষের কাছে এই খবরটা পৌঁছানোর দরকার আছে, তাহলে পৌঁছবেন। মনে রাখবেন এই একটা সুযোগ কিন্তু আপনার সামনে এসেছে একটা ভালো কাজ করার, সমাজের প্রতি মানুষের যে নৈতিক কর্তব্য, সেই কর্তব্য করার। আমরা চাইবো আপনারা সবাই সেই কর্তব্যের সুযোগ নেবেন, অসহায় পম্পার পাশে দাঁড়াবেন। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। এই আবেদন জানিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি।